আপনার কাছে ৫,০০০ টাকা আছে, প্রত্যেক মাসে আপনি চান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে, রাইট? তাহলে কোন ফান্ডটা আপনি চুজ করবেন, আপনার জন্য কোনটা সঠিক হবে? ধরুন আপনার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি চুজ করতাম 40% মিড ক্যাপ, 30% স্মল ক্যাপ এবং বাকি 30% যেটা থাকবে সেটা আমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতাম। কোথায় ইনভেস্ট করবো সেটা তো না বুঝলাম, কিন্তু কোন কোন ফান্ডে ইনভেস্ট করতে হবে? ঠিক আছে, চলো আজকে তোমাদের সাথে কিছু ফান্ড আমি শেয়ার করবো, যেগুলো ভিডিওটা পুরোপুরি দেখার পর তোমরা নিজেরাই চুজ করবে যে কোথায় ইনভেস্ট করলে তোমাদের সব থেকে বেটার রিটার্ন আসতে পারে। তো চলো দেরি করবো না, সোজা চলে যাবো স্ক্রিনে এবং তোমাদের সাথে করবো সেই সব ফান্ডগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। নমস্কার, আমি দীপেন্দু গায়ন। তো চলে এসেছি আরও একটি মিউচুয়াল ফান্ড সিরিজ নিয়ে। কিন্তু কথাটা হচ্ছে যে এখন বর্তমানে যে পরিস্থিতি, মার্কেট কিন্তু অনেকটাই কারেকশন হয়ে নিচে পড়ে গেছে। তো এই সময়টা কি বেস্ট সময় হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার? কারণ দেখো, যে কটা ফান্ড ছিল তাদের যে একদম টপের যে ন্যাপ ভ্যালু ছিল সেটা কিন্তু অনেকটাই কারেকশন হয়েছে। মনে হয় 4%, কোনোটা 5%, কোনোটা 6%, কোনোটা 7%ও কারেকশন হয়ে কিন্তু অনেকটা নিচে এসছে। তো এখান থেকে কিন্তু আমাদের যত মার্কেট নিচে পড়বে আমাদের কিন্তু তত ইনভেস্ট করা উচিত। তাই এখন থেকে যদি আপনারা সঠিক জায়গায় সঠিক ফান্ডে চুজ করে যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একটা ভালো বড় রিটার্ন কিন্তু আসতেই পারে। তো চলো দেরি করবো না, সোজা চলে যাবো তোমাদেরকে নিয়ে স্ক্রিনে। সবার ফার্স্টে আমরা স্টার্ট করবো ইন্ডেক্স ফান্ড দিয়ে, এবং সবার আগে যে ইন্ডেক্স ফান্ডটার ব্যাপারে আমরা কথা বলবো তার নাম হচ্ছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। ওকে, তো আমরা যদি এর ওভারঅল রিটার্ন দেখি, তাহলে মানে অল যে রিটার্ন দেখি, তাহলে কিন্তু প্রায় অ্যারাউন্ড বছরে 13% করে কিন্তু অ্যানুয়ালাইজড রিটার্ন কিন্তু দিয়ে এসছে। কেমন? যেটা যদি আমরা 6 মাসের রিটার্ন দেখি, তাহলে কিন্তু -2.22% কিন্তু দিয়েছে। অলমোস্ট টপ থেকে যদি আমরা ধরি, টপে ছিল প্রায় 181 টাকা, এখন বর্তমানে ন্যাপ ভ্যালু আছে অলমোস্ট 163 টাকা। তার মানে বুঝতেই পেরেছো যে কতটা টপ থেকে কিন্তু অলমোস্ট অনেকটা নিচে কিন্তু পড়ে গেছে। কেমন? এখানে আপনারা কিন্তু নর্মালি 500 টাকা থেকে এসআইপি স্টার্ট করতে পারেন। তো ইন্ডেক্স ফান্ড চুজ করার একটাই কারণ যে আপনার টাকাটা সেফ থাকবে। সেফ কেন? কারণ আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, আপনি যে টাকাটা এসআইপি করবেন, সেখানে যখন আপনি অনেক টাকা রিটার্ন পাবেন, যখন আপনি উইথড্র করতে যাবেন, তখন আপনাকে যে ট্যাক্সটা পে করতে হবে, অনেকটা লেস ট্যাক্স পে করতে হবে। তারপরে এক্সপেন্সেস রেশিও, এই জিনিসগুলো অনেকটাই কম আপনাকে পে করতে লাগে। তাই রিটার্নটা অনেক সময় ভালো দেখা যায়। কেমন? রিটার্নটা কিন্তু অনেকটা বেশি দেখা যায়। এর যেসব কোম্পানি, মানে নিফটি 50-র যে 50টা কোম্পানি আছে, সে কটা কোম্পানিতে কিন্তু এদের সব থেকে বেশি হোল্ডিং আছে, মানে সে কটাই হোল্ডিং আছে। কেমন? টপ হোল্ডিং নিফটি 50-র। এটা যদি আমরা বলি, তাহলে ইকুইটিতে 100% কিন্তু এই ফান্ডটা অলমোস্ট ইনভেস্টেড। যেখানে দেখতে পাচ্ছ যে কোন কোন সেক্টরে, এটা হচ্ছে ইকুইটি সেক্টর অ্যালোকেশন, কোন কোন সেক্টরে এরা তাদের যে অ্যাসেটটা আছে সেটাকে ডাইভার্সিফাই করেছে। কেমন? তো এরা এরা যদি আমরা ক্যাটাগরি দেখি, তাহলে 1 বছরে দেখো এই ফান্ডটা রিটার্ন করেছে প্রায় 10%, 3 বছরে 11% গড়ে অ্যানুয়ালাইজড, এবং 5 বছরে 15% কিন্তু অলমোস্ট 2020 পর থেকে কিন্তু অলমোস্ট 15.5% কিন্তু রিটার্ন দিয়েছে। যদি আমরা অল দেখি, মানে ফান্ডের একদম স্টার্টিং থেকে, তাহলে কিন্তু প্রায় 13% কিন্তু ফান্ডের একদম স্টার্টিংয়ে 13% কিন্তু গড়ে কিন্তু দিয়ে এসছে। আচ্ছা, এর যে রিলেটেড ফান্ডগুলো আছে, অলমোস্ট দেখো নিফটি 50-র যে ইন্ডেক্স ফান্ড হয় না, এগুলো অলমোস্ট সবকটার কিন্তু একই রিটার্ন দেয়। যদি আমরা দেখি, মানে কম বেশি 0.5 0.7-এর একটু হেরফের থাকে, সেখানে গিয়ে কিন্তু আমাদের অলমোস্ট একই রকম, কারণ প্রত্যেকেই ওই একই 50টা কোম্পানিতে কিন্তু তাদের ইনভেস্টেড। দেখো এখানে তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো যে পিয়ার কম্প্যারিজনে কী কী যেই কোম্পানিগুলো এখানে আছে। তোমরা চাইলে এই চলে গেল, তোমরা চাইলে এই ফান্ডগুলো কিন্তু একবার ঘেটে ঘেটে দেখতে পারো যে তোমাদের কোনটা বেশি পছন্দ। দেখো আমি যেটা কথা বললাম, এক্সপেন্সের রেশিও 0.17, মানে এটার যে এক্সপেন্সের রেশিও একদম কম, কারণ নিফটি 50 না, এখানে কোনো এক্সিট লোড লাগে না। যেগুলো আদার এরপরে যে ফান্ডগুলো দেখাবো, সেগুলোতে কিন্তু তোমরা যখনই 1 বছর আগে এক্সিট মারতে হবে, তখন কিন্তু আপনাদের এক্সিট লোড দিতে হবে, যেটা কিন্তু এখানে একদমই নয়। আর ট্যাক্সের ক্ষেত্রে সেটা তো আপনারা জানেনই, যেটা 1 বছর আগে যদি আপনারা উইথড্র করে নেন বা উইথড্র করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শর্ট টার্ম গেইন ট্যাক্স কিন্তু দিতে লাগে, এবং লং টার্মের ক্ষেত্রে কিন্তু 12.5%। কেমন? তো এবারে যে ফান্ডটার কথা বলবো তার নাম হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। কেমন? এই ফান্ডটা যদি আমরা অ্যানুয়ালাইজ দেখি, তাহলে কিন্তু প্রায় 28.31% কিন্তু অ্যানুয়ালাইজ রিটার্ন কিন্তু দিয়ে এসেছে। যদি আমরা 6 মাসে দেখি, তাহলে কিন্তু 6 মাসেও কিন্তু এই ফান্ডটা অলমোস্ট প্লাসে রান করছে, 4.29% কিন্তু 6 মাসে দিয়েছে, যেখানে অলমোস্ট নিফটি কিন্তু অনেকটাই ওপর থেকে কিন্তু নিচে পড়েছে। কেমন? তো যদি বর্তমানে আমরা ন্যাপ ভ্যালু দেখি, তাহলে 46.43 এটা হচ্ছে ন্যাপ ভ্যালু আছে। এর যে হোল্ডিং আছে সেটা কিন্তু 55টা কোম্পানিতে কিন্তু এর হোল্ডিং আছে। আপনারা চাইলে এখান থেকে পজ করে নামগুলো দেখে নিতে পারেন, কোন কোন কোম্পানিতে এদের হোল্ডিং আছে এবং কত পার্সেন্টেজ তাদের যে অ্যাসেট সাইজ আছে, সেই অ্যাসেট সাইজ অনুযায়ী কত পার্সেন্ট করে তারা অ্যালোকেশন করেছে প্রত্যেকটা কোম্পানিতে। কারণ যেই মিউচুয়াল ফান্ডের যত কম হোল্ডিংস হবে, সেই সব ফান্ডের পারফরমেন্স কিন্তু বেটার হবে। কারণ যত বেশি হোল্ডিং হয়ে যাবে না, তত বেশি
আপনার ডাইভার্সিফিকেশনটা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে কিন্তু রিটার্নটাও অনেক সময় কম আসে। এবার যদি বলেন যে ডাইভার্সিফাই অনেকটাই বেশি, তাহলে আমার রিস্কটাও অনেক কম, তাহলে প্রফিটটাও অনেক কমই পাবেন আপনি, যেমন সেটাও আপনাকে দেখতে হবে। তো এদের দেখো বিটা বা আলফা যদি কথা বলি, বিটা কিন্তু অনেকটাই কম 0.7 এবং আলফা কিন্তু 7.14। কেমন, এটা কিন্তু একটা খুব ভালো সাইন বলা যেতে পারে। কেমন, এই ফান্ডটার যদি আমরা অলমোস্ট 1 বছরের রিটার্ন দেখি তাহলে কিন্তু 29.7, 3 বছরে প্রায় অ্যারাউন্ড 25%-এর কাছাকাছি, এবং 5 বছরে যদি দেখি তাহলে কিন্তু 33.5%-এর কাছাকাছি কিন্তু 5 বছরের রিটার্ন কিন্তু দিয়েছে অলমোস্ট। এটা কিন্তু অ্যানুয়ালাইজড রিটার্ন। কেমন, অ্যানুয়ালাইজড রিটার্ন। তো আপনারা চাইলে কম্প্যারিজনে এইসব স্মল ক্যাপ কম্প্যারিজনে যেসব কোম্পানিগুলো আছে তারা এখানে কিন্তু আপনারা দেখতে পারেন। তবে আমি এই ফান্ডটা টাটা স্মল ক্যাপ ফান্ড চুজ করার একটাই কারণ যে এটার যে এক্সপেন্স রেশিও না অনেকটাই কম, মানে এদের যে পিয়ার কোম্পানি আছে, পিয়ার যে ফান্ডগুলো আছে সেই তুলনায় কিন্তু 0.34%, এটা অনেকটাই লেস, মানে একদম ইন্ডেক্স ফান্ডের কাছাকাছি কিন্তু এটা আছে। এটার ট্যাক্স তো বলেই দিলাম। এটার দেখুন এক্সিট লোড কিন্তু এটাকে আপনাকে দিতে হবে। ফর ইউনিট মোর দ্যান 12% অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সিট লোড 1% ইফ রিডিম উইদিন 12 মান্থ। আপনি যদি 1 বছরের আগে যদি ফান্ড কোনো সময় এক্সিট লোড দেন এবং সেই যে টোটাল জমানো টাকা তার 12%-এর ওপরে যদি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1% রিডেমশন চার্জ কিন্তু দিতে হবে, যেটা কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে একদমই নয়। তাই প্রত্যেক সময় না যখন আমরা ইনভেস্ট করবো না একটু 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 ভেঙে ভেঙে আমাদের ইনভেস্ট করা উচিত। কোথায় কোথায়, যেমন মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং ইন্ডেক্স ফান্ড, এই তিনটে চুজ করবেন, আপনার টাকা একদম সেফ থাকবে। একদিকে আপনার টাকা যেমন স্মল ক্যাপে বাড়তে থাকবে, মিড ক্যাপে বাড়তে থাকবে, সেরকম ইন্ডেক্স ফান্ডে কিন্তু আপনার টাকা সেফ অ্যান্ড সিকিউরভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু উপর দিকে উঠতে থাকবে। কেমন, এবার যে ফান্ডটার কথা আমরা বলবো সেই ফান্ডটার নাম হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটা যদি অলমোস্ট আমরা দেখি তাহলে অ্যানুয়ালাইজ কিন্তু 26% কিন্তু রিটার্ন কিন্তু আপনাকে দেবে, এবং 6 মাসে যদি আমরা গড় রিটার্ন দেখি তাহলে কিন্তু 6 মাসে 15% রিটার্ন কিন্তু এই ফান্ডটা অলমোস্ট দিচ্ছে। দেখুন ওপর থেকে একটা ডবল টপ, মানে যারা যদি আপনার মার্কেটে থাকেন তাহলে কিন্তু ডবল টপ কিন্তু ওপর থেকে বানিয়েছে, এবং ফান্ডটা যে টপ ছিল 129.30 সেখান থেকে কিন্তু অলমোস্ট এখন 126-এ কিন্তু দাঁড়িয়েছে তার ন্যাপ ভ্যালু, অনেকটাই ওপর থেকে নিচের দিকে পড়েছে। তো এখন থেকে কিন্তু আমাদের এসআইপি স্টার্ট করা উচিত, যত নিচে পড়বে তখন কিন্তু আমাদের এসআইপিটা একটু বাড়ানো উচিত। এটা দেখো হোল্ডিং আছে 27টা কোম্পানি, তাই রিটার্নটাও কিন্তু অনেকটাই বেশি এসছে। কেমন, তো এটার যে আলফা আছে দেখো 13.18, মানে স্মল ক্যাপের, টাটা স্মল ক্যাপের থেকে অনেকটাই বেশি, এবং বিটা কিন্তু 0.83। তো এখানে যদি আমরা ফান্ডের রিটার্ন ধরি অ্যানুয়ালাইজড, তাহলে 1 বছরে দেখো 52.5%, 3 বছরে 34.5%, এবং 5 বছরেও অ্যারাউন্ড 34.5% কিন্তু এই ফান্ডটা অলমোস্ট রিটার্ন কিন্তু দিয়ে দিচ্ছে। কেমন, তো এখানে কিছু পিআর কোম্পানি আছে, তো পিআর কোম্পানিগুলো আপনারা দেখতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, এবং যদি আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে করেন না কেন সেসব প্ল্যাটফর্মে গিয়ে এই ফান্ডগুলো সার্চ করবেন, মিড ক্যাপের মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে কিন্তু চুজ করতে পারেন। অলমোস্ট সবকটা ফান্ডই কিন্তু একই রিটার্ন দিয়েছে, তাই কিন্তু এর কম্প্যারিজনে যেসব কোম্পানিগুলো তাই এখানে কিন্তু লিস্ট এখানে দিয়েছে। এক্সপেন্সেস রেশিও যদি আমরা কথা বলি বা এক্সিট লোড, তাহলে কিন্তু 0.65% কিন্তু এক্সিট লোড এই মিড ক্যাপ ফান্ডে। আজকে যে 3টে ফান্ডের কথা বললাম সেই 3টে ফান্ড কিন্তু ভীষণ ভালো একটা ফান্ড, কারণ এদের এক্সপেন্সেস রেশিওগুলো না ভীষণ কম এক্সপেন্স রেশিও, যেখানে আপনাকে প্রফিটের তুলনায় ন্যূনতম চার্জেস কিন্তু আপনাকে দিতে হবে। কেমন, এটাও আপনি যদি এক্সিট লোড 1 বছরের আগে নেন সেক্ষেত্রে কিন্তু 1%, আপনি যত পার্সেন্টই নেন না কেন তার উপরে কিন্তু আপনাকে 1% রিডেমশন চার্জ কিন্তু দিতেই হবে। আর যদি ট্যাক্সের কথা বলি তাহলে কিন্তু ট্যাক্স প্রত্যেকের ক্ষেত্রে একই ট্যাক্স, এসটিসিজি এবং এলটিসিজি, শর্ট টার্ম গেইন ট্যাক্স, লং টার্ম গেইন ট্যাক্স। কেমন, তো আজকে আপনাদের সাথে এই 3টে ফান্ড আমি শেয়ার করলাম। এবার ভিডিওটা পুরোপুরি আপনি দেখলেন এবং আপনি এবার নিজে চুজ করবেন যে আপনার জন্য কোন ফান্ডটা ইনভেস্ট করলে আপনার ভালো প্রফিটেবল হতে পারে, সেটা আপনাকে চুজ করতে হবে। সেটা তো আমি বলবো না, আমার কাজ হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা যে কোনগুলো সবথেকে বেটার ফান্ড, তাই তো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। কেমন, ওকে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।